খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। এর সঙ্গে যদি আপনি অবলোপন, পুনঃতফসিল করা এবং মামলার কারণে যে ঋণের টাকাটা আটকে আছে আদালতে, অর্থাৎ পেন্ডিং মামলা হিসাবে যেটা এখনো খাতায় তোলা হয় না অ্যামাউন্টটা, সেটা যদি আমরা যোগ করি এই পরিমাণ গিয়ে দাঁড়াবে 11 লক্ষ কোটি টাকা, যেটা মোট ঋণের 59.73%। সুতরাং ব্যাংকগুলো চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না। খেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচনের পরেও আমি আমার প্রথম অধিবেশনের বক্তব্য এইখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। এখন যেই দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে, এটা তো তাদের দায়িত্ব, তাদের উপরে এই দায় চাপায়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে, বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপিদের ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? ফলে মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই ধরনের শব্দ বলা হয়েও থাকে সেটা আসলে এক্সপান্স হওয়ার মতো কোনো বক্তব্য নয়, বরং যারা ঋণ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু বলতে চাচ্ছিলেন। জি জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার কথা 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। তার চাইতেও কম লাগবে মাননীয় স্পিকার। দাঁড়াতে চাচ্ছিলাম না। এই মহান জাতীয় সংসদকে, আমরা জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, কে কি বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাফি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাফি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদে ঋণগ্রস্ত ঋণ খেলাফিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিকানা। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণ খেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি, আই থিঙ্ক, এক্সপান্সড। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য আলোচনায় এখন অংশগ্রহণ করবেন রাঙামাটি 299 জনাব দীপেন দেওয়ান। এই সংসদরা সকলেই বলেছেন প্রতিষ্ঠা লগ্নে থেকে যে এই সংসদটা একটা ব্যতিক্রমধর্মী সংসদ। অনেক আন্দোলন সংগ্রামের পরে ত্যাগের বিনিময়ে সর্বজন গ্রহণযোগ্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। দেশে বিদেশে সম্মানিত হয়েছে, আমরা সম্মানিত হয়েছি, দেশবাসী সম্মানিত হয়েছে। বিগত অনেকগুলি বছর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ কলুষিত করা হয়েছে। সেইখানে সংসদের মর্যাদা অন্য যে কোনো সংসদে আমরা মনে করি অনেক উচ্চে। কিন্তু আমরা যখন বক্তব্য রাখি, দুঃখজনক হলো সত্য, হয়তো খেয়াল করি না, কিন্তু আমরা অনেকেই অবচেতন মনে হোক সচেতন মনে হোক এমন কিছু কথাই সংসদ উচ্চারণ করি যা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের বিতর্কিত করে, মর্যাদাকে খাটো করে। আজকের বক্তব্য চলাকালীন মাননীয় সংসদ সদস্য জিনায়দ চায়ের আবু তাহের উনি এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? মাননীয় সদস্য
মাননীয় আমার সদস্য একটু সময় না দেবেন। না না, এটা জিনাইদা 4 বলেননি, আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে আমি হচ্ছে। সরি জিনাইদা 4 না, আপনি বোধহয় ভুল sorry, আমার করছেন, হয়তো শুনতে রুমিন ভুল ফারহানা হয়েছে, বলেছিলেন। কিন্তু কথাটা সকলের, যেই বলুক এই কথাটার প্রেক্ষিতে বলছি। একটা কথা আছে বাংলা ভাষায় মাননীয় স্পিকার, যে বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত টিকানো যায় না। বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত জমিন টিকানো যায় না। এইখানে নির্বাচিত হয়ে নিজের মর্যাদা নিজে হানি করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য আমরা যদি আত্মঘাতী সমালোচকের আত্মঘাতী কথা বলি, ঋণ খেলাপি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, সেইখানে ঋণ খেলাপিদের সংসদ কি করে হয়? আমি অনুরোধ করব আপনি এই শব্দটি এখান থেকে এক্সপান্স করেন এবং ভবিষ্যতে আমরা যাতে বক্তব্য রাখি নিজেদের মান সম্মান হানি এমন কথা যেন অতি উৎসাহীকে না বলি, এই জন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জি মাননীয় এটা তো ব্যাখ্যার মধ্যে আমরা যাচ্ছি না মাননীয় সদস্য, উনি পয়েন্ট একটু বলি, আপনি শুনেন দয়া করে, আপনি বসেন প্লিজ, টেক ইউর সিট প্লিজ, থ্যাংক ইউ। জনাব ফজলুল হক মিলন সাহেব একটা পয়েন্ট রেজ করেছেন, সেই পয়েন্টটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি আপনার বক্তব্যে সেটা প্রতিফলিত হয়ে থাকে সেই অংশটা আমরা বিচার বিশ্লেষণ করে এক্সপান্স হওয়ার মতো হলে এক্সপান্স করব। অসংখ্য ধন্যবাদ ফজলুল হক মিলন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগে দেখে নেই, আমরা তো এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। উনি যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে, এই লাইনটা তিনি কোট করেছেন। সো এই লাইনটা আসলে আপনার বক্তব্যে ছিল কিনা প্রতিফলিত হোক, আমাদের সামনে আসবে। যদি এরকম থাকে নিশ্চয়ই এটা ঢালাও একটা স্পিচ হয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রে স্পিকারের আসন থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। আবার আমাদের তো সময়ও কম মাননীয় চিফ হুইপ, যে 1 মিনিট দেওয়া হলো আপনাকে, বলেন। মাননীয় স্পিকার, এখানে কিন্তু আমরা নির্বাচনের আগেও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলেছি। ঋণ